নবীজির কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, হে রাসূল, সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরে দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গুনাহ থেকে আমারে মুক্ত করেন। ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জিনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। নবীজিকে তাকে বলতে পারতেন না, ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে, যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, সন্তানের কোনো অপরাধ নেই। ভালো করে শুনবেন, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, রাসূল এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে, এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান, তো খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন, না ওই লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা। এতে পৃথিবীতে কোন জালেম যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন।